আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال تعالى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا মাওলানা। দুনিয়া পড়ে থাকবে আমায় একদিন থাকবো না। এ দুনিয়া পড়ে থাকবে আমায় একদিন থাকবো না। সবাই মুদে ভুলে যাবে নবী গো আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফেতনার জামানা থেকে আল্লাহর মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন। অন্তর অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে স্নেহ করে মায়া করে মহব্বত করে আমাদেরকে ওনার বাড়িতে ওনার ঘরে আনছেন এবং সুযোগ দান করেছেন ইবাদতের। যাই হোক, সময় আজকে অনেক সময় চলে গেছে, দীর্ঘ সময় চলে গেছে, প্রায় কম 20 মিনিট ওভার হয়ে গেছে আজকে অতিরিক্ত। যে যে জায়গায় আছে অতি তাড়াতাড়ি সব তাড়াতাড়ি চলে আসেন। আজকের আলোচনা দুটো বিষয়ের উপরে। তো মেইন বিষয় হচ্ছে পর্দা। এই পর্দার ভিতরে আবার বিষয় ঢুকিয়েছি গান বাজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। লাহু
লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা নিষেধ করেছেন। আবার উলাইকা লাহুম আযাবুম মুহিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কঠিন আযাবে গ্রেফতার করবেন। লাহওয়াল হাদিস দ্বারা যদি আল্লাহ গান বাজনা নিষেধ করে থাকেন, আমরা কি হালাল করতে পারবো? না, আমরা হালাল করতে পারবো না। অতএব আল্লাহ যা নিষেধ করেছেন তার নিষেধ, রাসূল যা নিষেধ করেছেন তার নিষেধ, ওনারা যে হালাল করেছেন এটা আমাদের জন্য হালাল। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে বান্দা তোদেরকে পাঠাইলাম। এই পাঠানোর পরে বান্দা যদি তুই খারাপ কাজের মধ্যে নিযুক্ত হস, খারাপ কাজের মধ্যে যদি সংযুক্ত হয়ে যাও, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করে নিব। কি খারাপ কাজ? লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খারাপ কাজের নাম হলো গান বাজনা। যে গান বাজনা মানুষকে খারাপ কাজের দিকে আকৃষ্ট করে দেয়, ওই গান বাজনা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। শুধু তাই না, তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা রাস্তা আমাদের রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ তোমাদের জন্য সহজ সরল একটা পথ বাতলে রাখলাম। এই পথে যদি তোমরা চলতে পারো, এই পথে যদি তোমরা আগাইতে পারো, আল্লাহ অবশ্যই তোমাদেরকে কামিয়াবি দিবে। আর যদি তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ার জমিনে ধরে পাঠাইলাম, আমি কিন্তু পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়ার মধ্যে ধরে পাঠাইলাম পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। কি পরীক্ষা? হায়াত, মউত, রিজিক দিয়ে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করতেছি। মনে করতেছো না পরীক্ষা তো বিভিন্ন ধরনের পরীক্ষা হয়। কেমন পরীক্ষা একটু শুনে নাও। আমরা চলে যাচ্ছি বাবা বর্তমান জমানার মধ্যে এমন এক জমানা চলে আসছে। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল ডেকে বলে সাহাবায়ে কেরাম সুন্দর ভাষায় তোমরা একটা কথা শুনে নাও। এমন একটা জমানা হবে যে জমানার মধ্যে পুরুষের চাইতে মহিলার সংখ্যা হবে খুব বেশি। পুরুষের চাইতে মহিলার সংখ্যা হবে খুব বেশি। ওই মহিলাগুলো বেপরদা ভাবে চলতে থাকবে। ওই মহিলারা বেপরদা ভাবে চলে, যারা বেপরদা ভাবে চলতে থাকে তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি রেখে দিলাম। আল্লাহ নবীর হাসরের ময়দানে দাঁড়াবে, কিছু সংখ্যক মানুষকে সেবা করবে, আর কিছু পর্দা আড়ালে ঢুকে যাবে। কারা পর্দা আড়ালে ঢুকে যাবে তাদের কথা বলতেছি। আল্লাহ রাসূল মেরাজের মধ্যে যাওয়ার পরে একদল মহিলাকে দেখতেছি সুরের মধ্যে বাইদা লটকায় রেখে দিয়েছি। আরেকদল মানুষকে দেখতেছে জিহ্বার মধ্যে ফেরাইতে লটকায় রেখে দিয়েছি। আরেকদল মানুষ দেখতেছে পায়ের মধ্যে রশি টাঙাইয়া উল্টায় রেখে দিল। এমন ভাবে যখন কিছু সংখ্যক মহিলার দিকে আল্লাহ রাসূল এইভাবে দেখে জিবরাইলকে প্রশ্ন করে, ভাই জিবরাইল এই মহিলাদের এই অবস্থা কেন? আল্লাহ নবী যখন প্রশ্ন করে জিবরাইল এই মহিলাদের এই অবস্থা কেন, আল্লাহ রাসূল এই কথা বলার পরে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মহিলা আছে
নাম্বার আল্লাহ রাসূল বলে চুলের মধ্যে এমন ভাবে বাইদা রাখছে যে জানতে চায় আল্লাহ রাসূল দেখে দেখে এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে বর্ণনা দিতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে ভাষণ দিয়ে বলতেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মহিলাদের এই অবস্থার মধ্যে কারণ হলো রাস্তার মধ্যে যখন চলাফেরা করছে চুলগুলা সাইডা সাইডা পুরুষদেরকে দেখায় চলছে স্বামীকে না দেখাইয়া মানুষকে দেখানোর কারণে আজকে তার অপরাধ শুধু তাই না মহিলাদের বুকের মধ্যে বেরাত মারা জিহ্বার মধ্যে বেরাত মারা আল্লাহ রাসূল বলে ভাই জিবরাইল তাদের এই অবস্থা কেন আল্লাহ রাসূল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বিশেষ করে জিবরাইল লিখে বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলার বুকের মধ্যে জিহ্বার মধ্যে বেরাত হওয়ার কারণ হলো স্বামীর সঙ্গে অবদ্ধ ভাষায় কথা বলেছে স্বামীর সঙ্গে জন্মে বেসাত করেছে স্বামীর কথা মানে নাই দুনিয়ার মধ্যে মানুষের সাথে খারাপ আচরণ করেছে পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেছে লাফালাফি করেছে ওই কারণে জিহ্বার মধ্যে আল্লাহ বেরাত করেছে এখন বলেন আমাদের সমাজের মধ্যে মহিলারা চিল্লাচিল্লি করে নি খুব করে বেশি করে ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ বেশি গজব দিবেন যারা বেশি বেশি পাড়া প্রতিবেশীর চিল্লাচিল্লি করছে হায় হায় কিছু সংখ্যক মহিলা বেহায়া নির্লজ্জ মসজিদ পাশে তার মধ্যে চিল্লাচিল্লি করে একটু বিবেচনা করে না আল্লাহর মসজিদ মসজিদের খাদেম সবচেয়ে বড় রাহবর ইমাম সাহেব ঘুমে ইমাম সাহেব বসা ওই কারণে মহিলা চিল্লাচিল্লি খুব লাফালাফি করে তাদেরকে আল্লাহ ওই শাস্তিগুলো দেবেন কঠিন শাস্তি দেবেন তাদেরকে নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই বিয়াদবি করতে করতে চরম পর্যায়ে বিয়াদবি হয়ে গেছে মহিলারা মনে করতেছে না আমি তো মহিলা বেকার মহিলা নির্লজ্জ মহিলা দুনিয়া নিকৃষ্ট মহিলা এই কথা চিন্তা করে আর কোনো ভেদাভেদ মানে না যে কিভাবে লাগাম কথাগুলো মুখ্য সহিত বলতেছি কবির মনোযোগ দিয়ে কথাটা শুনবে বড় ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি আজমাইন দেখে লিখে বলেন পৃথিবীর মধ্যে এমন কোন পুরুষ জন্ম নেয় না এমন কোন পুরুষ পৃথিবীতে জন্ম নেয় না মহিলাকে দেখে তার আকৃষ্ট হবে না এমন কোন পুরুষ পৃথিবীতে জন্ম নেয় না পুরুষ এবং মহিলাকে আগুন এবং মোমের সাথে তুলনা দিয়েছে আগুন মোম যখন আগুনের কাছে যাবে এমনিতেই গলে যাবে আবার কিছু সংখ্যক পুরুষের কথা বলতেছি মহিলা হচ্ছে তেঁতুলের মতো কিসের মতো তেঁতুলের মতো এখন বলেন তেঁতুল যদি আমরা খাওয়া আগে আমরা দেখলেই তো জিভে পানি আসে এই কথা বুঝবেন যে তেঁতুল খায় যে মহিলা কবির মনোযোগ দিয়ে কথা বুঝবেন কোন মহিলা যদি একজন তেঁতুল খায় আরেকজন মহিলা যদি দেখে জিভে দেখে আসে কথা বুঝে কি আসে পানি আসে আচ্ছা পানি আসে কেন কারণ ওই মানুষটা যে মানুষটা খাইতেছে বা দেখতেছে সে না যে দূর থেকে দেখতেছে সে তেঁতুলের স্বাদ কি বুঝে তেঁতুল কি বুঝে আর যদি জিভটা দিয়ে পানি না আসে মুখের মধ্যে দিয়ে পড়ে একটা বেঞ্চি মারে কি মারে বেঞ্চি যখন মেরা দেয় আচ্ছা কেমন বলেন এমন কোনো মানুষ আছে মুখে পানি আইব কোন মানুষের আইব যে মানুষ তেঁতুলের স্বাদ জানে আর যে জানে না তুতুল বিষয় অন্য জগতের মানুষ এই জগতের মানুষ তো যদি কোনো মানুষ বলে না আমার তেঁতুল দেখার পরে জিহ্বা দিয়া পানি আসে না জিহ্বা দেওয়ার তার কারণ দুইটা কয়টা
এক নাম্বার কারণ সে হলো দুনিয়ার সবচেয়ে বড় বাটপার। এক নাম্বার কারণ কেউ যদি বলে না জিহ্বা তারা পানি আসে না তেঁতুল দেখার পরে, সে হলো সবচেয়ে বড় বাটপার। আর ওই বাটপার থেকে বাঁচতে পারবে কারণ আছে। তারপর যদি বলে তেঁতুল খাওয়ার পরে আমার জিহ্বা তারা পানি আসে না, জিহ্বার মধ্যে লালা আসে না, তার মানে তার জিহ্বার মধ্যে দোষ আছে। জিহ্বা কি আছে? হয়তো দোষ আছে, না হলে বাটপার। মহিলারা কেমন কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয় না, আকৃষ্ট হবে না। কয়েকটা হাদিস আপনাদেরকে জানিয়ে দেবো, আসলে নতুন নতুন হাদিস। নতুন বলতে এইগুলো 1400 বছর আগের হাদিস, এখনো শুনেন নাই, শুনবেন আজকে। বর্তমান সমাজের মধ্যে কিছু সংখ্যক মহিলা মেয়ের আছে সুন্দর, কিছু আছে সামলা, কিছু আছে খালা। সুন্দরটারে ঠাইনা নিয়ে যায়, সামলাটারে কিছু কিছু নেই, আর খালাটাকে খুব কষ্ট হবে। হক কথা বলতেছি বাবা, কবির মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। বর্তমান জমানায় এমন একটা নির্লজ্জ পুরুষ আমাদের মধ্যে জন্ম নিয়েছে, নির্লজ্জ বেহায়া পুরুষ। একটা মেয়েকে ছেলে যখন বিবাহ করে কতটুকু দাবি তার একবার চিন্তা করে। একটা মেয়েকে যদি 17 থেকে 18 বছর, 20 বছর, 22 বছর পর্যন্ত বাবারা লালন পালন করেছে, তার পিছনে টাকা খরচ হয় নাই? অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকা খরচ করেছে। এত বড় করে উপযুক্ত করে একজন পুরুষের হাতে বাবারা তুলে দেয়, বহু কষ্টের বিনিময়ে স্বামীর হাতে তুলে দেয়। এত বড় করার পরে স্বামী তো ফাউল থেকে বাইরে গেছে। একটা মানুষ যখন, স্বামী যখন বাচ্চা হয়, বাচ্চাকে যখন বড় করে, তখন বুঝতে পারে মায়া স্নেহ মমতা কেমন। কিছু সংখ্যক দেখবেন চিন্তা করে পুরুষ এখন মহিলাকে বিবাহ করে না, মেয়েরা বিবাহ করে না, লাস্ট পর্যন্ত ওই বাবাটা একটা অফার দেয়। কি অফার? আমার মেয়েকে যদি কোনো মানুষ বিবাহ করে, একটা মোটর সাইকেল পুরস্কার। মেয়েরা বিবাহ করলে মোটর সাইকেল পুরস্কার, আমার মেয়েরা বিবাহ করলে ফ্রিজ একটা পুরস্কার, মেয়েরা বিবাহ করলে সুভা, ডাইনিং টেবিল, তারপরে বক্স সালন, এইগুলো পুরস্কার। আবার দেখা যাচ্ছে যদি মেয়েরা বিবাহ করে সুভার থেকে দুইটা, ক্যাবিনেট থেকে দুইটা, বক্স সালন থেকে দুইটা, সুকিস, এরপরে আবার দেখা যাচ্ছে ফ্রিজ, আবার সাথে বড় প্রাইসটা হলো বড় সাইকেল। এখন ছেলে মেয়ে কালো হোক, সামলা হোক, সুন্দর হোক, এটা আর বাছাবাছির টাইম নাই, এখন রয়ে যায় না। এখন আপনারাই বলেন, এটা কি মেয়ে দিকে নিছে না সম্পত্তি কিনেছে? এই মাল দিকে নিছে। হায় হায় হায়, এটা হইল আমাদের পুরুষদের একটা নির্লজ্জতা। আমরা মনে করতেছি এটা খুব শান্তি। না না, এটা শান্তি না। আপনার যাদের ছেলে আছেন, বিবাহ যখন করাইবেন, কয়েকটা জিনিস দেখবেন। এক নাম্বার, মেয়েটা গরিব যদি হয় বেশি ভালো, গরিব যদি হয় বেশি ভালো। যদি আর্থিক অবস্থা ভালো হয় তাও অসুবিধা নাই। ছেলে যদি গরিব হয়, একটা ভালো একটা পরিবারের মধ্যে বিবাহ করা। আর ছেলে যদি ধনী হয়, আর্থিক অবস্থা ভালো হয়, তাহলে তার গরিব একটা জায়গার মধ্যে বিবাহ করা। কারণ হলো ওই গরিব মেয়েটা যদি ভালো হয়, তাহলে আপনার গোটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওই দুনিয়ার মধ্যে জান্নাত দেখতে পারবা, জাহান্নামও দেখতে পারবা। যদি তুমি ভালো একটা স্ত্রী, নেক আমল স্ত্রী যদি ঘরের মধ্যে আনতে পারো, এই ঘরটা তোমার জন্য জান্নাত। আর যদি বদ আমল, বদ মেজাজি, খারাপ একটা মহিলা আপনার গাল করে যায়, যত সম্পদের মালিক আপনি হন না কেন, এই ঘরটা নরকের চাইতে ভালো, নরকের চাইতে ভালো। ওই জন্য বলতে চাই, বিবাহ করাইবেন আমল বলা, আখলাক বলা, সচ্চরিত্রা ভালো একটা নম্র ভদ্র দিকে বিবাহ করাইবেন, কোনো সুবিধা নাই। গরিব হোক, কিছু আনবেন না, কিছুই আনবেন না, অনেক লাভ হবে। যাই হোক, আরেকটা কথা, 2 নম্বর কয়েকটা কথা তো আস্তে আস্তে আসতেছে, গভীর মনোযোগ।
আমরা যখন বিবাহ করা হয়, মেয়ের বাড়িতে গায়ে হলুদ করা হয়। কি করা হয়? গায়ে হলুদ। গায়ে হলুদ যখন করায় দেখবেন এই মেয়েটার গায়ের মধ্যে মহিলারা হলুদ করায়, পুরুষও হলুদ করায়। মহিলারা হলুদ গায়ে লাগাই দেয়, পুরুষও হলুদ গায়ে লাগাই দেয়। গভীর মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। কোন পুরুষ আপন ভাই না, আপন চাচা না, আপন মামা না, আপন কাছের মানুষ, রক্তের সম্পর্ক কেউ না, তারা হলো দুঃসম্পর্ক, বেগানা। তারা এলাকায় এই বিবাহের মধ্যে কোনদিন শান্তি হবে না। এই বিবাহের মধ্যে কোনদিন শান্তি হবে না। কারণ আপনি শুরু থেকেই ভাইরাস ঢুকাই দিয়েছে, শুরু থেকেই ভাইরাস ঢুকাই দিয়েছে। যাই হোক, কয়েকটা নতুন হাদিস বলবো, মনে রাখেন। মহিলারা পর্দা করা দরকার। কি করা দরকার? পর্দা। পর্দা কিন্তু কয়েক ধরনের হয়। একটা হলো ঘরের পর্দা, আর একটা হলো বাহিরের পর্দা। একটা হলো ঘরের পর্দা, আর একটা বাহিরের পর্দা। ঘরের পর্দা দুই জাতের। কয় জাতের? ঘরের মধ্যে বুরকা পরার কথা আল্লাহ বলছে। আল্লাহ ঘরের মধ্যে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। ঘরের মধ্যে দুই জাতের পর্দা। একটা হলো বাবার বাড়ি, আর একটা হলো স্বামীর বাড়ি। বাবার বাড়ির এই মাত্র মেয়েটা থাকে, তখন পর্দায় রাখা বাবার দায়িত্ব। মেয়েটার যখন বিবাহ হয়ে যায়, তখন পর্দায় রাখা স্বামীর দায়িত্ব। মেয়েটা যখন রাস্তায় চলাফেরা করবে, তখন এই মেয়েটার নিজের দায়িত্ব। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এখন আমাদের সমাজের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি বেগানা পুরুষ, বেগানা পুরুষকে নিজের আপন চাচাতো ভাই বেগানা বুঝবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপন ভাই মহিলা না, আপন দেবর বুঝেন, বুঝেন, নিজের স্বামীর আপন ভাই, নিজের স্বামীর। আল্লাহ রাসূল বলেন হাদিসের ভাষায়, ওই আপন ভাইয়ের সামনে পর্দা করা ফরজ। আপন দেওর আছে না, দেওরের সাথে পর্দা করা কি? আল্লাহ রাসূল বলেন এই দেবর হলো বাঘের মেয়ে। কিসের মেয়ে? হিংস্র। দেবকে বিশ্বাস করা যায় না। বাবা ভাই, খারাপ ভাই, এরা কি বেগানা? না, এরা না বেগানা। এটা কি? যাদেরকে বিবাহ করা জায়েজ নাই, যাদেরকে বিবাহ করা জায়েজ নাই, তারা একমাত্র ওই মেয়ের সাথে কথা বলতে পারবে, কিন্তু টাচ করতে পারবে না। কি করতে পারবে? কথা বলতে পারবে, এমনকি হাসি ঠাট্টা করতেও পারবে, অসুবিধা নেই। আপন মামা, আপন কি? আপন দাদা, আপন নানা, আপন ফুফা, আপন কি? ফুফাও কি? ফুফা ওই মহিলাকে বিবাহ করা জায়েজ নাই, কারণ আপন ফুফুর বিয়ে হয়েছে। কথা বুঝবে? আপন ভাই, আপন বাগনা। কথা বুঝছেন? এইভাবে প্রায় 14 জন আছে মহিলাকে দেখতে পারবে। এখন আমাদের সমাজের মধ্যে কথা বুঝবেন, আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলতেছেন, আজকে গভীর কয়েকটা কথা গুরুত্বপূর্ণ। আজান হয়েছে, রেডিও তৃতীয় কথা হচ্ছে মানুষ আসে না, কি কথা বলবো, ওই কারণে রেডিওতেছে। আল্লাহ রাসূল বলছেন বিনা অনুমতিতে উপযুক্ত মেয়ের ঘরে বেগানা কোনো পুরুষ ঢুকতে পারবে না অনুমতি ছাড়া। ঘর কি খালি? ঘরে কেউ নাই, অনুমতি ছাড়া বেগানা পুরুষ তার রূপে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন, এইগুলো কোথায় যাবে না। আমরা তো লাগান চলাচল যেমনি তাছাড়া এমনি চলি আমরা। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে। এখন মহিলা কেমন এখন বুঝেন। পর্দা দুই জাতের, একটা হলো ঘরের আর একটা হলো বাহিরের। ঘরের পর্দা সুন্দরভাবে স্বামীর দায়িত্ব, বাবার দায়িত্ব। সুন্দরভাবে কিভাবে সেফ রাখলে সেফ হবে, এটা আপনাদের দায়িত্ব। এখন বাহিরের পর্দার মধ্যে আসি। বাহিরের পর্দা নিজের দায়িত্ব। এখন বর্তমান জমানার মধ্যে কিছু পর্দা হয়েছে, এইগুলা অশ্লীলতার চাইতে বেশি খারাপ। বর্তমান জমানার মধ্যে পর্দা হয়েছে বুরকার পর্দা। কে পর্দা? এই মুরব্বী, কথা বুঝবেন।
আপনারা মুরব্বী যখন বুন্নি তো বুঝেন, বুড়া বিড়ি যখন ঘর থেকে বাহির হয় দেখবেন একটা বুরকা বিন্দা বাহির হয়, দেখলে বোঝা যায় এটা মহিলা, এটাতে বুড়া বোঝা যায় না। আচ্ছা, এই মহিলা পর্দার ভিতরে যে মহিলাটা বুড়া, এটা কি দেখা যায়? বুরকায় বোঝা যায় এটা বুড়া, বুরকায় বইলা দেয় এটা বুড়া মানুষ। কেন? এই বুরকা বোঝা একদম ঢিলা, কি নিজের গায়ের মধ্যে লাগার কোনো স্পর্শ, নিজের বডির মধ্যে কাপড় লাগে না, বুঝার কোনো কুদরত নাই, মুখোশটা পরে এত লম্বা, এত ঢিলা, কুদরত নাই। আর বর্তমান জমানায় কিছু বুরকা বাহির হয়েছে, এইগুলা মানুষকে উদাম করে দেয়। এমনি যে আকৃষ্ট পুরুষরা হইতো গলত, এটা করছে তাতাল দিয়া, তাতাল তো ছিল, তাতাল ছিল না, দেখবেন জ্বালা দেয়, জ্বালা। এই তাতালের মতো না বুরকা কিন্তু আরো আকৃষ্ট বেশি হয়ে যাবে। ওই কারণে বলতে চাই, এমন বুরকা পরবেন না যে বুরকায় আপনাকে খারাপ কাজের দিকে আকৃষ্ট করে, পোলাপানের দিকে আকৃষ্ট করে, মানুষ আপনাকে বারে বারে তাকাবে। এমন বুরকা পরবেন, যুবতী মেয়েরা যখন রাস্তার মধ্যে বাইরে পড়বে, যুবতী মেয়েকে ডাক দেয়, ডাক দিয়ে ওদের বলে আন্টি কেমন আছে। যুবতী মেয়েটা দেখতে যেন মনে হয় আন্টি কেমন আছে, এমন বুরকা পরবেন। আর এমন বুরকা পরবেন না, আন্টি যদি বলে বলে আপা কেমন আছে, এই বুরকা পরবেন না। গেল বুরকা কেন করবো? এই আপনাদের এলাকায় কাঁঠাল আছে না? কাঁঠাল আছে। বাজারের মধ্যে যদি কথা বলবেন, বাজারের মধ্যে যদি কুশ, কাঁঠালের কুশ আছে না, কুশ যদি নিয়ে বিক্রি করে কিনব না কেন? আপনি কত সুন্দর করে চলাইয়া আটা বলতো না, আটা আছে না, আটা ওটা তো চাপ লাগতো না, খাই দিবেন নিয়ে কে কিনতো না, কেন কিনবে না? এটার মধ্যে মাছে বলবো, গুলা বলবো, বই বলো, তার বলবো হিসাব না। এমন কোন ফল আছে যে উপরে পর্দা নাই? প্রত্যেকটা ফলের মধ্যে আল্লাহ পর্দা দিলেন কেন? ওই ভিতরের জিনিসের সংযুক্ত ভালো থাকার জন্য, সংরক্ষিত রাখার জন্য, ভালো থাকার জন্য এইগুলোকে পর্দা দিয়েছে। এখন আমরা দেশের যদি মা বোনরা পর্দা না করে, তাহলে ওই কাগজ কুশের মতো এটার মধ্যে দুলা করবো, সুদ করবো, মাছি করবো, আরো তো কত কিছু করবো। এটার জন্য পর্দা করার দরকার আছে না? এখন আসেন হাদিসের মধ্যে যাই, সময় তো কম, কিছু বলছি। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের 4058 নম্বর হাদিস। কত নম্বর? আবু দাউদ কোন কিতাব? আবু দাউদ শরীফ, ফেসকালের নাম কি? আবু দাউদ শরীফের 4058 নম্বর হাদিস। কত হাজার? কথা বলেন, কত নম্বর হাদিস? 4018 নম্বর হাদিস। আপনারা নিজে, এখন তো মোবাইলের যুগ, চার্জ দিলি মিলে লিখবেন আবু দাউদ 4018 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের মধ্যে বলেন, এক পুরুষ আরেক পুরুষের গোপন অঙ্গের দিকে তাকাতে পারবে না, এক মহিলা আরেক মহিলার গোপন অঙ্গের দিকে তাকাতে পারবে না। ভাষা কয়েকটা, নবীর মনোনীত কথা বলছেন, এক পুরুষ আরেক পুরুষের সাথে একই কাপড়ের ভিতরে ঘুমাতে পারে না। এক মহিলা আরেক মহিলার সঙ্গে একই কাপড়ের নিচে ঘুমাতে পারবে না। কথা ক্লিয়ার? কথা বুঝে না? এক পুরুষ আরেক পুরুষের সাথে একই কাপড়ের নিচে ঘুমাতে পারবে, এক মহিলা আরেক মহিলার সঙ্গে একই কাপড়ের নিচে ঘুমাতে পারবে। এখন বলে আমাদের সমাজে সময় নেই, বুঝবে দেখি আমার মুখের বানান কথা বলতেছি না, হাদিস হতেছে। কোন কিতাবের হাদিস? আবু দাউদ শরীফের 4018 4018 নম্বর হাদিস। এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাপড়ের নিচে ঘুমাতে পারবে না। আমরা তো 4 বন্ধু মিলে একটা ঘুমাই যাই, ঘুমাই না? 6 বন্ধু মিলে একসাথে ঘুমাই যাই, 2 ভাই একসাথে ঘুমাই যাই, 4 দিন একসাথে ঘুমাই যাই, 4 বান্ধবী একসাথে ঘুমাই যাই, 6 বন্ধু বান্ধবী একসাথে ঘুমাই যাই। এটা মহিলা এবং পুরুষের বেলায় বলেছে। এখন পুরুষ মহিলাকে ঘুমানো লাগবো, এটা মনে লাগবো। পুরুষ পুরুষই ঘুমানো যায় না, মহিলা তো দূরের কথা।
হলুদ লাগায় গায়ে, ভালো না খারাপ? খুব খারাপ। অতএব আপনাদেরকে বলতেছি, কয়েকটা হাদিস আজকে শুনেন, ভালো লাগবে, জানার প্রয়োজন, মাইল লাগবে না। এখন আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে পাঁচলিকে বদনাম গায়, আছে না? কথা হয় না? আর যে আমার কথা বলছি না, আপনারা একজন আরেকজনের বদনাম দেখবেন ফিসি যায় না, সামনে হাতে করে বেড়ে সাবাস নাই, ফিসিকে বদনাম গায়, ইচ্ছা মতো বদনাম। আল্লাহ রাসূল বলেন ওই বদনামওয়ালা মানুষটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বদনাম দিলে বেশি গাইতেছি, এই বদনামওয়ালা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। গীবতকারী মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর কিছু সংখ্যক মানুষের গীবত মানুষ খাস করতেও গায়, দুষ্ট বিনা কারণে না। কিছু সংখ্যক ব্যবসায়ী 5 টাকার মাল 10 টাকা রাখে, 10 টাকার মাল 20 টাকা রাখে, 20 টাকার মাল 50 টাকা রাখে, তাদেরকে গালাগালি করতেছে। তারা পিছনে কেন খারাপ কাম করে, পারলে সামনে কারণ দেখে, ক্ষমতার বিভিন্ন কারণ দেখে পিছনে যায়। কিছু সংখ্যক পর্যায়ে মানুষ 5 টাকা কর্জা আনলে 6 মাসে খবর হয়ে দেওয়া দিতে চায় না, তাদেরকে মানুষ গালি দেয়। এখন কথা হলো, আমরা একজন আরেকজনের কিছু গালাগালি করবো কেন? গালাগালি কেন করবো আমরা? ওই জন্য বলতে চাই আপনাদেরকে, আমরা একজনের বদনাম আরেকজনের কাছে যাবো না। যদি পারি তার প্রশংসা করব, না হলে বদনাম যাবো না। জানেন, প্রশংসা করতে যোগ্যতার প্রয়োজন হয়। একজন মানুষের প্রশংসা আরেকজনের কাছে করতে কিছু যোগ্যতার প্রয়োজন হয়, আর বদনাম গাইতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। বদনাম সবার গাওয়া যায়, বদনাম সবার গাওয়া যায়, কিন্তু সুনাম সবাই গাইতে পারে না। ওই জন্য বলতে চাই, কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই, মাথায় রাখবেন। আজকে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। 1 নাম্বার, আপনি একজন মানুষের কাছে গেছেন বিশ্বাস করে, এটা নিয়ে কোনোদিন যাচাই বাছাই করবেন না। কিনে গেছেন, একটা জিনিসের জন্য প্রয়োজনে গেছে, এটাই নিয়ে কোনোদিন যাচাই বাছাই করবেন না। যাচাই বাছাই করতে আর আগে করেন, তাহলে তার কাছে যাবেন না। যদি যাচাই বাছাই করার পরে যান, তাহলে তার একটা অসুবিধার মধ্যে পড়তে হবে। যদি তাকে বিশ্বাস হয়, তাহলে কোনোদিন যাচাই বাছাই করবেন না। যাচাই বাছাই করার উদ্দেশ্য কি? অবিশ্বাস। যাচাই বাছাই করার উদ্দেশ্য কি? অবিশ্বাস। ওই জন্য বলবো, যারা কেউ যাচাই বাছাই করেন, এটা অবিশ্বাস করবেন। 2 নাম্বার, কারোর পিছনে বদনাম গাবেন না। কারো পেছনে বদনাম গাবেন না। পারলে তাকে সংশোধন করার জন্য সামনাসামনি কিছু কথা বলেন, সামনাসামনি কিছু কথা বলবেন। 3 নাম্বার কথা হলো, নিজের ঘরকে ঠিক রাখার চেষ্টা করবেন। নিজের ঘরটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। নিজের ঘরের মধ্যে আপনি লিডার, আপনি গার্জিয়ান, আপনি ঘরের মুরব্বি, তাহলে ঘরটাকে কন্ট্রোলে রাখবেন। কিভাবে কন্ট্রোলে রাখবেন এটা আপনার ব্যাপার, আমি এখানে বলে দিতে পারবো না। এমন কোনো কাজ করবেন না যে আপনার উপরে আপনার স্ত্রী চলে যায়, এমন কোনো কাজ আপনি করবেন না। 4 নম্বর কথা হলো, আপনারা যে এক জায়গার মধ্যে 10 জন মানুষ যখন বসবেন, বসার পরে অযথা কোনো কথা বলবেন না, বিনা কাজের কোনো কথা বলবেন না। 5 নম্বর, আপনার কাছে কোনো মানুষ বদনাম গাইতেছে, একজনের বদনাম আরেকজন আছে না গাইতেছে যে এই মানুষটা ভালো না, এই মানুষটা খারাপ, এ হইল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চিটা, এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় লম্পট, এই বদনামগুলো আপনার কাছে গাইতেছে, আপনিও সুসুরভাবে তার সঙ্গে তালি দিবেন না। তার সঙ্গে তালি দিবেন না। কারণ হলো, যে লোকের বদনাম আপনার কাছে গাইতেছে, আপনার বদনাম ওই লোকের কাছে গেলে সেটা আমার গুনাহ। এই কাজগুলো কেউ তালি দিবেন না। এবং এর বদনাম গাইতেছে, আপনি আশ্রয় দিবেন না, দূর দূর করে সরাই দিবেন, তোমার কথা আমি শুনি না। এইগুলা কাজ করবেন। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, যে কোনো মসজিদের ইমাম, যে কোনো মক্তবের ইমাম,
বা কান্দেগানার ইমাম বা মুয়াজ্জিন তাদের পিছনে বদনাম করবেন না, বলতে হয়। অনেক জায়গার মধ্যে আছে শুধু তুমি ইমামের বদনাম কোনোদিন গান, ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না, ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। একজন মুসল্লির একজন মুরব্বীর বদনাম আপনি ইচ্ছা মতো গাইতেছেন, ইমাম সাহেব নাই, মুরব্বী যখন নামাজ পড়াবে আপনি নামাজ পড়তেছেন, নামাজ হবে না। কারণ মুরব্বীরা দিয়ে আপনার বিশ্বাস নাই, এই মানুষটার দ্বারা আপনার বিশ্বাস নাই, মসজিদের সেক্রেটারির আপনি আপনার বিশ্বাস নাই, কেশিয়ারের প্রতি আপনার বিশ্বাস নাই, তার বদনাম গাইছেন। সে একজন কিছু আলেম, কিছু মাদ্রাসায় লেখাপড়া করছে বা কিছু বক্তব্যের মধ্যে ভালো লেখাপড়া করছে, তার বদনাম যার ইচ্ছা মতো গাইলেন, গাওয়ার পরে সে যদি এখন তো নামাজ পড়ায় আপনার নামাজ পড়ে না, কারণ তাকে দিয়ে আপনার বিশ্বাস নাই, ইমান নাই, তার দ্বারা কি নাই, ইমান নাই। অতএব এই কথাগুলো আপনার সবসময় মাথায় রাখবেন। কারণ হলো আমরা একজনের বদনাম কেন গাবো? সে কি আমার জায়গা নিয়েছে, সম্পদ নিয়েছে, আমাকে মারছে, ধরছে, আমার কোনো ক্ষতি করেছে? বদনাম গাবো না। এই কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, অবশ্যই আল্লাহ আপনাদের কামিয়াবি দিবেন। তারপরে আর একটা বিষয় হলো সবসময় সৎ পথে চলবেন, অসৎ পথে চলার চেষ্টা করবেন না। অনেক কথা বলছি, সবাই তো অনেক লং টার্ম হয়ে গেছে, আপনাদের সময় অতিবাহিত হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে সুবিধা আমিন। আল্লাহ যেন সবাইকে পর্দা করার সুযোগ না করে সুবিধা আমিন। আল্লাহ যেন পুরুষের পর্দা পুরুষভাবে সুন্দরভাবে আদায় করতে পারে, মহিলার পর্দা মহিলা সুন্দরভাবে আদায় করতে পারে সুবিধা আমিন। এবং দুনিয়ার খারাপ কাজ থেকে বাঁচার মতো সুযোগ দান করে সুবিধা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন সুবিধা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।